সে নোংরামি করবে, সে করাপশন করবে। মোর ডেঞ্জারাস থিং, হি উইল করাপ্ট। আপনি কিন্তু অ্যাওয়ার্ড ছিলেন না, এবার আপনি কি করবেন? ও মাই গড, আজকেই ডিসিশন নেবেন চেঞ্জ করার। এটা আমি বললে হবে? ফান্ড পাইলেও মেজরিটি কোম্পানি কেন বন্ধ হয়ে যায়? এসএমইদের ক্ষেত্রে বলবো, বা কারণ সবাইতে স্টার্টআপ না, স্টার্টআপ ইজ দ্যাটস ওয়াই আই মেড এ ডিফারেন্ট পয়েন্ট, because I know who is a startup, who is not, because I'm working with the startup owners. SMEদের ক্ষেত্রে making profit out of every deal is important, but not for a startup. Growth, right? Market আপনার footprint তৈরি করতে হবে, but for SME আপনার profit করতে হবে if you want to survive, right? SME এর ক্ষেত্রে আপনার ব্র্যান্ড পজিশনিংটাও খুবই গুরুত্বপূর্ণ। মানুষ আপনাকে চিনে কিনা, জানে কিনা, আপনি যে কোনো যে প্রোডাক্ট যে সার্ভিস দিচ্ছেন সেখানে আপনার কম্পিটিটিভনেস কি, অ্যাডভান্টেজিয়াস, সেটা আপনাকে ক্লিয়ারলি ডিগনিফাই করতে হবে। সো দিজ আর দি ফ্যাক্টর। অ্যানাদার ফ্যাক্টর হলো যে এখন গ্লোবালি যেহেতু টেকনোলজির যুগ, সো এগেইন আই এম এমফাসাইজিং দিস অন automation and automation. Right. Are you putting enough focus on technology? আপনার অ্যাকাউন্টস কি টেকনোলজিতে চলে কিনা, ফাইন্যান্স মানে অটোমেশন সফটওয়্যার চলে কিনা, আপনার টোটাল সিস্টেম গভর্নেন্স কিভাবে হচ্ছে, রাইট? তার মানে আপনি ইউ হ্যাভ টু পুট থিংস ইন প্লেসেস, ওই দেন কানেক্টিং উইথ দ্য পিপল, যেটা বলছিলাম, রাইট? সো পিপল অ্যান্ড দেন প্রসেস। অটোমেশনের সাথে আপনি যদি না করেন, সিম্পলি ইউল বি গোয়িং আউট ফ্রম দ্য মার্কেট, রাইট? হয়তোবা সেম অপারেশনটাই আমি অনেক এক্সপেন্সিভ ওয়েতে করছি। এক্স্যাক্টলি। সো আপনাকে অটোমেটেড বা টেকনোলজি ইন্টিগ্রেট না করার জন্য। এক্স্যাক্টলি, রাইট। Another important factor is also pricing. আপনি কি overpriced নাকি underpriced? Overpriced হলে আপনার সেলটা কম হবে, underpriced হলে প্রফিটটা কম হবে। Both is dangerous. You see, it depends on your strategy. আপনি কোন মার্কেটে খেলতে চান? আপনি যদি টপে খেলতে চান, প্রিমিয়াম প্রাইস; মিডলে খেলতে চান, মডারেট প্রাইস; লোয়ে খেলতে চান, lower profit. You are playing with the economy of scale. So then again, pricing is a good strategy. Of course, যে আপনার মেইন ইউনিক ভ্যালু প্রপোজিশনটা কি, এইটা খুব ক্লিয়ারলি আর্টিকুলেট করতে হবে এসএমইদের জন্য, এবং সেটা আপনার কিন্তু স্টার্টআপদের জন্য ইউনিক। আপনি ইউ আর দ্য বেস্ট ফর দিস। সো এই কয়েকটা জিনিস যদি আমি মোটা দাগের কথা বলছি, রাইট, যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, ইউর পসিবিলিটি অ্যাজ এ এসএমই 50% ফেল করে, উইল বি অন 50% সাকসেস রেটে। স্টার্টআপের ক্ষেত্রে 90% ফেল করে, for your case will be on 10%, because 10 জনে 9 জন ফেল করে, এদিকে 10 জনে 5 জন ফেল করে। সো ওভারঅল যদি বলি, these are the main reasons. Another factor for the startup এর জন্য বলি, selecting right co-founder, very crucial. কিভাবে একজন ভালো co-founder খুঁজে পাওয়া যায়? This is a challenge. So যেখানেও আমি কাজ করি, যে সেটা হলো যে, look, আপনি যদি টেক বেস ভেঞ্চার হন and you are tech person, then who do you need? Business co-founder. Business. আর বিজনেস co-founder হলে সিটিও লাগবে। আমাকে বুঝতে হবে where are you now. এখন somebody might be very good in operation, so maybe you need to bring, right, and আপনি যদি ডিস্ট্রিবিউশন ওরিয়েন্টেড হন, you need to leverage that capability, right? সেলিং ফোকাস যদি বেশি থাকে, মানে খুচরা সার্ভিস, সো এসে বুঝতে হবে অ্যাকচুয়ালি আমি আসলে কোথায় আছি, where is my weak point and what is my strength. So startup-এর জন্য very crucial factor, যেমন এই যে right team building, so your initial team is your co-founders, right? এটা যদি জেলিং ঠিক মতো না হয়, প্রপোজিশন ঠিক মতো না হয়, আপনি শুরুতে হেরে গেলেন। ওয়াই কম্বিনেটরের একটা দেখছিলাম আর কি, ওখানে অনেকটা এইভাবে বলা হয়েছে যে কেউ যদি কোনো স্টার্টআপ শুরু করতে চায়, তার ইনিশিয়াল যে টিম মেম্বার যাদেরকে উনি অনবোর্ড করবেন কিংবা হায়ার করবেন, এখানে একটা ক্রাইটেরিয়া আছে যে আমি যাকে হায়ার করছি, am I ready to report him or her? রাইট। সো আমি যদি তাকে রিপোর্ট করার জন্য আমি যদি রাজি থাকি, মানে তার সেই লেভেলের ক্যাপাসিটি আছে, তাহলে হি ইজ দ্য রাইট অর শি ইজ দ্য রাইট টিম। এক্স্যাক্টলি। এবং আপনাকে একজন সিইও আনতে হবে টু রান দ্য বিজনেস ফর দ্য স্টার্টআপ, বাট ইট ইজ নট ফর দ্য এসএমই, রাইট? ওকে, সো এই মেন্টালিটি মাইন্ডসেট আমাদের দেশীয় ফাউন্ডারদের ভিতরে থাকে না। হি ওয়ান্টস টু বিকাম সিইও অ্যান্ড ফাউন্ডার অ্যান্ড জ্যাক আপ অল। মেজর রিজন টু ফেল। কো-ফাউন্ডারের জন্য কি কোনো প্যাটার্ন অথবা কোনো বৈশিষ্ট্য, কোনো ক্রাইটেরিয়া আছে যে এই জিনিসগুলো, এই বৈশিষ্ট্যগুলো আসলে সবারই থাকা উচিত? ওকে, দ্য ফার্স্ট থিং বিটুইন দি ফাউন্ডার্স অ্যান্ড কো-ফাউন্ডার ইজ লাভ ফর দ্য গেম, ভালোবাসা। যে কাজটা করছে, যে প্রবলেমটা সলভ করছে, যে কজটার জন্য তারা এসছে, সে কি এনাফ ভালোবাসে কিনা, নাকি শুধু মানি মেকিং এর জন্য? এক্স্যাক্টলি, এইটা আমাকে আগে বুঝতে হবে।
Right. যদি সে ভালো না বাসে হি উইল মুভ আউট যখন when there is a ঝামেলা আসবে। ঝাঁকুনি যখন হবে Right. হি উইল মুভ আউট। অনেক এক্সাম্পল আছে, হাজারো, মানে বললে ভুল হবে না, মানে আই মাইট নট নো বাট ইউ ক্যান নো, রাইট? Right. যে সব দেখতে হবে সে আসলেই প্যাশনেট কিনা আমার এই কাজের সাথে, আসলেই সে ভালোবাসে কিনা, নাম্বার ওয়ান। Okay. তারপরে আসবে তার স্কিল সেট। অফকোর্স ভালোবাসা না থাকলে স্কিল সেট আনলে কিন্তু হবে না, আমি একদম ক্লিয়ারলি বলতেছি। ইভেন ফাউন্ডারের যদি ভালোবাসায় কমতে থাকে হি উইল ফ্লাই ওয়েন হি কান্ট পে দ্য স্যালারি, হি উইল ক্লোজ ডাউন, হি মাইট নট পে 3 মাস, ইভেন 6 মাস, বাট যদি আপনি ভালোবাসা থাকে ইউ উইল ট্রাই টু পে। ইউ সি there is a difference by any means, আপনি ধার করে আনেন, নিজে না খেয়ে, হোয়াট এভার, ইউ সি, ভালোবাসার কারণে। আর যদি আপনি ভালো না বাসেন ইউ উইল ফ্লাই। ভাই এত সমস্যা, এত ঝামেলা দরকার কি, ক্লোজ ইট। ফান্ড পাইলেও মেজরিটি কোম্পানি কেন বন্ধ হয়ে যায়, লেট মি আস্ক ইউ। হয়তো বা যারা এখানে তো অনেক ফাউন্ডাররা আসেন, এন্টারপ্রেনাররা আসেন, আমাদের বাংলাদেশে একটা মাইন্ডসেট অনেকটা এরকম আছে যে ফান্ড পাওয়া মানে মনে করে আমি গিফট পাইছি টাকাটা, এটা যে আমাকে পে করতে হবে, রিপে করতে হবে উইথ ইন্টারেস্ট, এই মাইন্ডসেটটা হয়তো অনেকের নাই। এই মাইন্ডসেট, এন্ড দিস ইজ এ মোর রেসপন্সিবিলিটি। আপনি অন্যের টাকা নিয়েছেন, সো ইউ আর নাও মোর কমিটেড টু পে হিম ব্যাক মোর। যদি আপনি ওই মাইন্ডসেট না থাকি, ইউ রাইট, দেন ইউ গোইং টু ফেল, and that's what exactly happening. So আপনি যখন ফান্ড পাইলেন, আপনার লিডারশিপ টিমে যাদেরকে নিয়ে আসছেন তারা যদি ইন্টেলেকচুয়াল বেশি হয়ে যায়, then there is a problem. মাইন্ডেড ইন্টেলেকচুয়াল বেশি হলে প্রবলেম হয়ে যাবে। তারা কি হোল্ড করে কিনা আপনার কজটাকে, এগেন ফ্রম মাইন্ড টু হার্ট আসতে হবে। এই জায়গাটা না আমি দেখছি যে আমাদের লিডারশিপ টিম স্ট্রাগল করছে, পিপল লিডার স্ট্রাগল, যারা আমি HR পিপল স্ট্রাগল করছে, CMO স্ট্রাগল করছে, CTO স্ট্রাগল করছে, ভেরি টেকনিক্যাল অ্যান্ড ভেরি ক্রিটিক্যাল। আপনি ইন্টেলেকচুয়াল প্রপার্টিজে যদি বেশি গুরুত্ব দেন, ইউ আর গোয়িং টু সাফার। এই জন্য একটা টার্ম এখন জনপ্রিয় যেটাকে আমরা বলি ইমোশনাল ইন্টেলিজেন্স। আপনাকে মানুষের ইমোশন, ফিলিং বুঝতে হবে, ভালোবাসা ওই জায়গাটা বুঝতে হবে। সো দ্যাটস এ ডেঞ্জার। আমাদের অধিকাংশ মানুষ আমি দেখছি যে অ্যারাউন্ড ভেরি ইন্টেলেকচুয়ালি ভেরি ব্রাইট, বাট দে ডোন্ট হ্যাভ লাভ ফর দ্য কজ, দে ডোন্ট হ্যাভ লাভ ফর দ্য পিপল। আই হ্যাভ সিন মেনি লিডার্স, টপ লিডার, ভেরি গুড, তারা যখন ছিল অর্গানাইজেশন 12টা বাজে চলে গেছে, অর্গানাইজেশন বড় কোম্পানি এখন ক্লোজ ডাউন, শাটডাউন করছে, রাইট? সো লং স্টোরি শর্ট, সো দিস আর দ্য মেজর রিজন। হ্যাঁ, আপনি কিছুক্ষণ আগে যেটা বললেন যে এন্টারপ্রেনারদের একটা চ্যালেঞ্জের জায়গা হচ্ছে টিম মেম্বারদেরকে গ্রো না করতে পারা অথবা গ্রো না করা, কিন্তু তার আগের একটা স্টেপ হচ্ছে যে আমি কিভাবে রাইট টিম মেম্বারকে অনবোর্ড করবো। হয়তোবা আমার দিক থেকে ইচ্ছা আছে, আমি তাদেরকে গ্রো করতে চাই, ট্রেন আপ করতে চাই, বাট তারা রেডি না, আসলে তারা ট্রেন আপ হতে চায় না, তারা গ্রো করতে চায় না, গ্রোথ মাইন্ডসেটের না। কিভাবে বোঝা যাবে যে আসলে আমি যাকে হায়ার করছি তারা গ্রোথ মাইন্ডসেটের, আমি তাদেরকে হায়ার করতে পারি? এগেইন এখানে কিন্তু যিনি রিক্রুট করছে তার দায়িত্ব, যে ইন্টেলেকচুয়াল হলে যে প্রবলেমটা, ইউ সি দিস ইজ দ্য পারফেক্ট পয়েন্ট। দিস ইজ দ্য প্রবলেম অফ বিং ইন্টেলেকচুয়াল। যখন আপনি ইন্টেলেকচুয়াল হচ্ছেন, ওয়্যার আর ইউ ফোকাসিং অন রিক্রুটমেন্ট? কোথায় ফোকাস করছেন? ওর GPA কত, ও কোথায় পড়াশোনা করেছে, রাইট, কত বছরের অভিজ্ঞতা আছে, এই কত সুন্দর কথা বলে, প্রবলেম, এগুলোতে ফোকাস করছেন, রাইট? এখন কোনটাকে ফোকাস করা দরকার আপনিই বলেন। তার অ্যাটিটিউড টু ওয়ার্ক, অ্যাটিটিউড টু লার্ন ঠিক আছে কিনা, এটা যদি ঠিক থাকে তাহলে সে শিখবে, রাইট? আর তার সব ঠিক আছে, ভালো জায়গায় পড়েছে, টপ নচ ইউনিভার্সিটিতে পড়েছে, বাট অ্যাটিটিউড টুয়ার্ডস লার্নিং ইজ নাই। অ্যান্ড হোয়ার আই এম ফোকাসিং অন ইন্টেলেকচুয়াল। দ্যাটস আমি কিন্তু বলছি, আমি এটা জেনে বুঝেই বলছি। লট অফ লিডার্স দে আর ইনটু দেয়ার ওন ট্র্যাপ, they don't know probably they are into trap. I am focusing on more intellectual properties, but things doesn't work after recruiting. এই ব্যক্তি আপনার পলিউশন তৈরি করবে ওই ইন্টেলেকচুয়াল এটা দিয়েই, সে পলিটিক্স করবে, সে নোংরামি করবে, সে করাপশন করবে। মোর ডেঞ্জারাস থিং, হি উইল করাপ্ট, সে চুরি করবে অর্গানাইজেশনে, সে গ্যাং তৈরি করবে, আপনার জন্য হোল তৈরি করবে। ইয়েস অর নো? লুক লেফট অ্যান্ড রাইট, ইজ বিকজ অফ ইন্টেলেকচুয়াল থিংস। সেলস নিয়ে একটু কথা বলবো। আপনি নিজেও সেলসে একদম শুরু থেকে কাজ করেছেন, যখন আপনি জব ছেড়ে বিজনেসে আসলেন তখন আপনাকে সেল করতে হয়েছে আপনার নিজেকে, আপনার সার্ভিসকে, এখনো এভরিডে। এখনো এভরিডে সেলস। আপনি যেটা বলেন যে আসলে আমরা সবাই আসলে সেলসম্যান, তারপরেও যদি আপনি আমাদের কিছু জিনিস শেখান, আমাদের দর্শকদের যদি কিছু জিনিস শেখান যে লাইফে কাজে লাগবে। দেখেন, প্রথমত যে সেলিং ইজ এ সাইকোলজি, আন্ডারস্ট্যান্ডিং আদার্স ইমোশন। অ্যাকচুয়ালি সে কি চায়, তাই না, তার কি প্রবলেম আছে সেটা আগে বুঝতে হবে,
ইন ব্রডার অ্যাসপেক্টে। Right. আমি বলি যে সেলিং ইজ এ সলভিং 6 why। আপনি যদি তার বিগ কারণগুলা, তার পেইন, তার ট্রাবল, যেটা তাকে হন্ট করছে, সেই জিনিসগুলো যদি না বুঝতে পারেন, সে যে ক্যারিয়ারে আছে বা যেই জায়গাটায় আছে, সেই প্রবলেমগুলোকে যদি আইডেন্টিফাই না করতে পারেন, ইউ নেভার ক্যান সলভ। রাইট। সো ইউ নেভার ক্যান সেল, রাইট? সো সেলিং ইজ এ সলভিং প্রবলেম। এখন তার পরের স্কিল সেটটা হলো তার প্রবলেমটাকে তার সামনে ম্যাগনিফাই করা। ইউ সি, আই এম হ্যাভিং প্রবলেম, যে ফর এন এক্সাম্পল এই রুমে ওয়্যারিং করা আছে, অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে ইউ ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, বাট ইফ সাম এক্সপার্ট কামস আমার জায়গাতে, সে আপনার কোয়েশ্চেন করবে, ভাই কোন তার, এ তারের ক্যাপাসিটি কি, এ তারের ইনসুলেশন ক্যাপাসিটি কি, আপনি কি প্রোটেকশন দিয়েছেন, এবং টেকনিক্যাল ডিটেলে যেতে যেতে সে এমন একটা কজ বের করলো যে কারেন্ট ক্যাপাসিটি ফ্লাকচুয়েশন, ঢাকা শহরের যে কারেন্ট যায় এবং আপনার যে সিস্টেম, সো দিস ইজ এ ডেঞ্জারাস সিচুয়েশন, আপনার ভিতরে আগুন লেগে যেতে পারে এবং এন্টায়ার হাউস আপনি পুড়ে যেতে পারে। ইউ সি, হি ইজ অ্যাকচুয়ালি ম্যাগনিফাইং দি প্রবলেম অ্যারাউন্ড। প্রথমে আইডেন্টিফাই করা, তারপর ম্যাগনিফাই করছে। আপনি কিন্তু অ্যাওয়ার্ড ছিলেন না, এবার আপনি কি করবেন, ও মাই গড, তাহলে ভাই কি করতে হবে, আমার এমন একটি তার আছে এই ধরনের অনেক আপ অ্যান্ড ডাউন হজম করতে পারবে, এবং এই তার এক জায়গায় আগুন ধরলে উইদিন এ ইঞ্চ সেটা বাড়তে দিবে না, ওখানে সমাধান করবে। আর ইউ ইন্টারেস্টেড? আই এম আস্কিং ইউ। রাইট, হ্যাঁ ডেফিনেটলি আই এম ইন্টারেস্টেড। ডান, ক্লোজ, রাইট? সো তার মানে ইন্টারেস্টটা গ্রো করাতে হবে। কিভাবে করলাম আমি? ম্যাগনিফাইং ইউর প্রবলেম। আমি যদি প্রথমেই বলতাম, ভাই আমার একটা তার আছে, তারটা এটা অনেক স্পেক বললাম, অনেক বিউটিফিকেশন অনেক জায়গায় নিবেন, কেন তার নিব ভাই, তো নাইস তার আছে। 3টে স্টেপ হলো। হ্যাঁ, তার মানে দেখেন, তারপরে আসতে কেন নাও, ওয়াই নাও, কেন, ইভেন কেন আমার ইন্ডাস্ট্রি, কেন কথা যদি আসে, ওয়াই মাই এই ইন্ডাস্ট্রি। দেখেন কথা ইন্ডিয়ান তার আছে, থাইল্যান্ডের তার আছে, দেশীয় তার আছে, বিআরবি কেবল আছে, তাহলে কেন আমাদের দেশীয় কোম্পানি, ভাই আপনি কোথাকার তার করছেন, ওয়াই দিস ইন্ডাস্ট্রি? তার মানে আপনাকে এখানে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি আপনি কোন প্রোডাক্ট নিয়েছেন, ইনসাইটটা আমার থাকতে হবে। সো ওয়াই দিস ইন্ডাস্ট্রি, আমি যে ইন্ডাস্ট্রিতে বিলং করি, এবার সেই ইন্ডাস্ট্রির উপর ফোকাস করতে হবে। ওকে, তারপরে আপনাকে আসতে হবে যে ওয়াই নাও, কেন আপনি আজকেই ডিসিশন নেবেন চেঞ্জ করার। এটা আমি বললে হবে? আপনার বাচ্চা কাচ্চা আছে না বাসায়, ভাবি আছে না, আপনি থাকেন কোথায়, অফিসে, হোয়াট ইফ আজকে যদি একটু আগুন লেগে যায়, কোনো একটা শর্ট সার্কিট হয়ে যায়, আল্লাহ না করুক, বাসায় কি হবে? হোয়াট ইজ দি মেকানিজম, ফায়ার এক্সটিংগুইশার আশেপাশে, আপনাকে আমি প্রভোক করবো টু নো অ্যাকচুয়ালি মোর, দিস ইজ রিয়েল থিং, রাইট? আপনার বাসায় কি ফায়ার এক্সটিংগুইশার আছে? নাই। আশেপাশে কি ফায়ার সার্ভিস আছে? নাই। তাহলে আগুন লাগলে হোয়াট ইজ দ্য ইমিডিয়েট সলিউশন? ডু ইউ নো কালকে আগুন লাগবে না? So can you wait 1 more hour taking this risk over your family? Why now? Right. So when do you want to change, boss? Right. You are in a risk with this cable, literally. Do it now. So now এবার আসবে, why pay me? টাকাটা তো দিতে হবে, right? So then actually ওইটার যে অ্যাকচুয়ালি তখন আপনার পকেট থেকে আমাকে টাকা, মানে জেনুইনলি আসলে যে এটার জন্য যে কস্টটা সেটা আমাকে করতে হবে। নাও লেটস মেক এ ডিল। আমাকে ডিলে আসতে হবে, স্পেসিফিকেশনটা, আমাকে স্কোপটা ক্লিয়ার করতে হবে, কত আপফ্রন্ট। দেন কথা, উই হ্যাভ এ পলিসি অ্যাকচুয়ালি, সিন্স ইউর কেস ইজ আর্জেন্ট, সো I can instantly ask my office to accept this order, since you have a family and this is very serious issue. আমরা usually 100% upfront এবং we have a long queue. 1.5 মাস পরে আপনারটা কলে আসবে, and would you like to wait 1 more month, or if you book now just 20% of the payment, I can make it faster for you? Definitely, আমি এখনই চাই 20% right করতে পারি। So boss, let us just booking money. So কিভাবে আপনি দিতে চান বুকিং মানি? উই হ্যাভ এ পেমেন্ট সলিউশন, বিকাশে দিতে পারেন, ব্যাংকে দিতে পারেন, চেকে দিতে পারেন, ইনস্ট্যান্ট ট্রান্সফার। সো যত তাড়াতাড়ি করবেন, আই উইল রাইট নাও আস্ক মাই টিম টু প্রসেস ইউর অর্ডার। সো দ্য পেমেন্ট, এটা বল ডিল ক্লোজিং, ক্লোজ দ্য ডিল। যতক্ষণ পর্যন্ত আপনি ডিল ক্লোজ না করবেন, ইজ ইট ইয়োর্স? সেল কি ক্লোজ হয়েছে? যে পর্যন্ত আমার পকেটে টাকা না আসবে সে পর্যন্ত ডিল ক্লোজ হয় নাই।